Welcome to our channel Made Panel. এখানে প্রথমত একটা কলা, পাকা কলা, কয়েকটা পাকা কলা এখানে নিয়ে নেবেন। নিয়ে ভালো করে হাত দিয়ে কচলি মিশ করে নেবেন। ম্যাশ করে তারপরে গিয়ে আপনারা পাকা কলাগুলো ভালো করে মিশ করে এখানে চিনি দিয়ে দিবেন স্বাদ মতো। যে যেরকম চিনি মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকমভাবে এখানে চিনিগুলি মিক্স করে নেবেন। সো আমরা এখানে বানাচ্ছি পাকা কলার পিঠা। আমরা এখানে বানিয়ে নিচ্ছি পাকা কলার পিঠা। এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে দিব, দিয়ে দিব এখানে বেকিং পাউডার। তারপর সব কিছু ভালো করে মিক্স করে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি ডানোর 1 প্যাকেট দুধটা পুরো এখানে ঢেলে দিলাম। আরও 1 প্যাকেট ডানো দুধ এখানে নিয়ে নিলাম। আপনারা পাশের দোকান থেকে 2 প্যাকেট ডানো দুধ নিয়ে নেবেন। তারপরে সব কিছু এভাবে একসাথে মিক্স করে নেবেন। আগে থাকতেই থেকে এখানে আতপ চালগুলো গুঁড়ো করে রাখা হয়েছিল। ভালো করে আতপ চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে গুঁড়ো করে নেওয়া হয়েছে। সো আপনারাও শিলনোড়া বা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে এভাবে ঘরে থাকা চাল দিয়েও করতে পারেন বা এরকম আতপ চাল দিয়েও করতে পারেন। ভালো করে সব কিছু মিক্স করে নেবেন আর অল্প অল্প করে দিতে থাকবেন। কোনোভাবে এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না, এটা খেয়াল রাখবেন। কোনোভাবে এখানে পানি অ্যাড করা যাবে না। এভাবেই মিক্সিংটা আমাদেরকে তৈরি করতে হবে কলা পিঠার জন্য। দেখুন কি সুন্দর স্মুথ হয়ে গিয়েছে ভালো করে ফেটে নেওয়ার কারণে। এই বাটিটার মধ্যে তেলটা মেখে নেবেন ভালো করে। তেল মেখে তারপরে এই সবগুলি মিক্স ব্যাটারগুলি এটার ভিতরে ঢেলে দিবেন। সুন্দর করে এভাবে ভালো করে সেট করে নেবেন। এভাবে আমরা ভালো করে সেট করে নিব একটা বাটির মধ্যে। এভাবে আপনারা তেল ভালো করে ব্রাশ করে তারপরে দেন এই সবগুলো মিক্স যেগুলো আমরা করেছিলাম কলার পিঠা সব কয়টা এখানে ভালো করে সেট করে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে, যেন কোনোভাবে এটা বের হয়ে না যায়। ভালো করে চাপ দিয়ে এবার একটা কিচেন টাওয়াল বা কাপড় দিয়ে এখানে ভালো করে যেন কোনোভাবে নড়াচড়া না করে এভাবে একটা কাপড়ে জল দিয়ে, একটা কড়াইতে জল নিয়েছি আর কাপড় এভাবে দিয়ে তারপরে এটা ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন কীভাবে আমরা করেছি। সেমভাবে আপনারা এভাবে করবেন। চুলাটা এরকম মৃদু আঁচ দিয়ে নেবেন, তারপরে আস্তে আস্তে হতে দেবেন। তার আগে কিন্তু 2 ঘন্টার মধ্যে এখানে রেস্টে রেখে দিতে হবে। সেটা কিন্তু করতে হবে, তাহলে ভালো করে সেট হওয়ার জন্য 2 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। তারপর গিয়ে চুলোয় দিতে হবে যেভাবে আমরা দেখিয়েছি ঠিক সেভাবে। এবার আমরা সেই যে দিয়েছিলাম ভাপে, সে ভাপের ঢাকনাটা এখন উঠাবো। দেখি কেমন হয়েছে। দেখুন ওয়াও, অনেক সুন্দর হয়েছে এবং পুরো সেট হয়ে একদম কেকের মতো দেখা যাচ্ছে। তো এটা এখন থালে নিয়ে দেখব কিরকম দেখায়। চারদিক দিয়ে একটু কেটে নিব। দেখুন বের করা হলো, এখন সুন্দর করে সেট হয়ে গিয়েছে। ভালো করে দেখুন সুন্দর করে কিন্তু সেট হয়ে গেছে। তো এটা কেটে দেখাই আমি আপনাদেরকে। আপনারা এরকম স্পেশালভাবে কেক তৈরি করতে পারেন, কোনো তেল মশলার ঝামেলা নেই। একদম হেলদি একটা রেসিপি। অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন এবং অবশ্যই ঘরে ট্রাই করবেন। এবং বাচ্চারা ওটা পছন্দ করবে, যারা কলা খায় না তাদেরকেও কিন্তু এভাবে কেক আকার করে আপনারা খাওয়াতে পারেন। এবং বিকেলের নাস্তা হিসেবে এটা কিন্তু সত্যিই সেরা এবং হেলদি একটা খাবার।
সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।